আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ পুলিশ কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি এর কার্যালয় আরআরএফ রাজশাহীর যে নিয়োগ সার্কুলারটা রয়েছে, এইটার আবেদনের আর মাত্র একদিন রয়েছে। তো আমরা কিন্তু বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো যখন প্রকাশ হয়, তখন সেটা আপলোড দিয়ে জানিয়ে দেই। আবার যখন শেষের দিকে আসে, ১ দিন ২ দিন থাকে ওই ভিডিওটা আমরা আবার আপলোড দেই, যেন যারা আবেদন করতে চায় বা পরে করবে, তাদেরকে মনে করে দেই তারা যেন আজকের দিনের মধ্যে আবেদনটা করে। তো পুরো দিন রয়েছে, এর মধ্যে আবেদন করবেন। তো এই নিয়োগ সার্কুলার নিয়ে যারা এখনো জানেন না, ভিডিওটা দেখতে পারেন। আজকের দিনের মধ্যে আপনাদেরকে এই আবেদনটা করতে হবে। তো বিষয়টা বলার আগে একটা বিষয় বলে রাখি, যারা আমাদের চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজে যারা দেখতেছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আমরা আপলোড দিয়ে থাকি এবং সেটা কিন্তু যখন শেষ হয় এভাবে আমরা জানিয়ে দিই। তো এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারকলিপির প্রেক্ষিতে বলা হয়েছে যে স্মারকের মূল পত্রে মূল মূল্যে প্রাপ্ত ছাড়পত্রের প্রেক্ষিতে কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি এর কার্যালয়, যেটা হচ্ছে আরআরএফ রাজশাহীর কার্যালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটিতে কিন্তু বাংলাদেশের সবাই আবেদন করতে পারবে না, শুধুমাত্র রাজশাহী জেলার আওতাধীন যে জেলাগুলো রয়েছে, যেমন রাজশাহী, তারপরে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে আপনার জয়পুরহাট, নাটোর, নওগাঁ। সো এই যে জেলাগুলো রয়েছে, পাবনা, এই জেলাগুলোর প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবে। আমি আবারও বলি, রাজশাহী জেলার আওতাধীন যে জেলাগুলো রয়েছে, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। যাদের বিভাগ রাজশাহী তাদের জন্য এই নিয়োগ সার্কুলারটি। তো এখানে পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে ৩ টি পদ রয়েছে। ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। আর এখানে এইচএসসি পাসের পাশাপাশি কম্পিউটার সম্পর্কে যাদের বেসিক নলেজ রয়েছে, যেমন টাইপিং করতে পারা, এমএস ওয়ার্ড, এক্সেল সম্পর্কে একেবারে বেসিক যাদের জ্ঞান রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন রাজশাহী বিভাগের প্রার্থী যদি আপনি হয়ে থাকেন। সো যারা এইচএসসি পাস রয়েছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, অবশ্যই আজকের দিনের মধ্যে আপনারা আবেদন করতে চাইলে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটিতে আবেদন করতে পারেন, যেখানে কিন্তু মোট ৩ টি পদ রয়েছে, ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। সো এই ছিল মূলত বিষয়। এরপরে হচ্ছে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদনের সময় রয়েছে। এর মধ্যে আবেদন করতে হবে। আর আবেদনের জন্য লিঙ্ক দেওয়া রয়েছে rrfrraj.টেলিটক.com.bd। তো আমি আবারও আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এটা। তো এইখানে দেখতে পারতেছেন এই লিঙ্কটা, rrfraj, ঠিক আছে? rrfraj লেখার পরে একটা ডট দিবেন, তারপরে টেলিটক.com.bd। তো এইটা লিখে আপনারা যদি গুগল, অনলাইন, ক্রোম ব্রাউজার যেকোনো জায়গায় সার্চ করেন, তাহলে কিন্তু আপনারা আবেদনের ফর্মটা পেয়ে যাবেন। ওখান থেকে আপনার তথ্যগুলো পূরণ করে আবেদনটা করতে হবে। পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশনের তথ্যগুলো, আদারওয়াইজ একটা ছবি ৩০০ বাই ৩০০ পিক্সেলের, একটা স্বাক্ষর ৩৮২ পিক্সেলের, এগুলো আপনারা আপলোড দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আবেদনটা কিন্তু ১১ তারিখ ৫টা পর্যন্ত সময় রয়েছে। অর্থাৎ আজকে সারাদিন কিন্তু সময় রয়েছে। আমি একেবারে ভোরবেলা ভিডিওটা তৈরি করতেছি। সো যারা সারাদিনের মধ্যে ভিডিওটা দেখবেন, বগুড়া জেলার, সরি আপনার রাজশাহী বিভাগের যে জেলাগুলো রয়েছে, সেই রাজশাহী বিভাগের সকল জেলাগুলোর যেকোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। এবং এটি কিন্তু ১৬ গ্রেডের ফি যেটা, অর্থাৎ আবেদন করার পরে সরকারি ফি জমা দিতে হবে আপনাদেরকে ৳১১২। এবং ফি দেওয়ার প্রসেসটা হচ্ছে, আপনারা যখন আবেদন করবেন, এরপর আপনারা রিসার্চ করে আপনারা মোবাইলের এসএমএস বক্সে লিখবেন RRFR রাজ, অর্থাৎ RRF রাজ, তারপরে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন, তারপরে 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে পরবর্তীতে পিন নাম্বার দিয়ে আবার আপনারা এই 16322 নাম্বারে সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো যারা আবেদন করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা আজকের দিনের মধ্যে এই নিয়োগ সার্কুলারে আবেদন করবেন। তো ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।